আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সিভিল ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট অ্যান্ড বিল্ডার্সের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আলোচনা করব বিল্ডিং নির্মাণের ধাপগুলো, মানে কি কি বিষয়ে লক্ষ্য রাখতে হবে বিল্ডিং নির্মাণের জন্য, সেই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। প্রথমত, সাপোজ ধরুন আপনি একটা বিল্ডিং নির্মাণের কথা চিন্তা করতেছেন। এখন আপনি কি করবেন? প্রথমত, আপনি একটা ডিজাইন কনসালটেন্টে যাবেন অথবা একজন ইঞ্জিনিয়ারের কাছে যাবেন, যেয়ে আপনার সমস্ত বিষয়গুলো খুলে বলবেন। আপনার জায়গা কতটুকু আছে, আপনার বাজেট কেমন, এইগুলো সম্পূর্ণ বিষয়ে আপনি ইঞ্জিনিয়ার অথবা সেই কনসালটেন্টকে বলবেন। তখন সেই কনসালটেন্ট অথবা ইঞ্জিনিয়ার আপনাকে একটা ভালো পরামর্শ দেবে। সাপোজ ধরুন আপনার কাছে কিছু টাকা আছে, আপনার একটা ল্যান্ড আছে, সেই ল্যান্ডে আপনি একটা বাড়ি নির্মাণ করতে চান। তো প্রথমতই আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি একটা সার্ভে করবেন, ডিজিটাল সার্ভে। আমি অ্যানালগ সার্ভের কথা বলছি না, কারণ অ্যানালগ সার্ভেতে অনেক সময় আপনার বিল্ডিংটা বাঁকা আছে কি সোজা আছে এটা বোঝা যায় না। এই জন্য আপনাকে প্রথমে করা উচিত একটা ডিজিটাল সার্ভে। যখন আপনার একটা ডিজিটাল সার্ভে হয়ে যাবে, তখন আপনি একটা কনসালটেন্ট অথবা ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দিয়ে একটা সয়েল টেস্ট করায় নেবেন যে আপনার মাটির কন্ডিশন কেমন। যখন আপনার সয়েল টেস্টটা হয়ে যাবে, তখন ওই ইঞ্জিনিয়ার অথবা কনসালটেন্টের যারা ইঞ্জিনিয়ার থাকে তারা বুঝবে আপনার এই মাটিতে আপনি কোন ধরনের বিল্ডিং নির্মাণ করতে পারবেন। সাপোজ ধরুন আপনার সয়েলটা খুবই ভালো হলো, তখন আপনাকে সাজেস্ট করতে পারে আপনি ৫ তলা অথবা ৬ তলা বিল্ডিং নির্মাণ করেন। আবার দেখা যাচ্ছে আপনার সয়েলটা মিডিয়াম হলো, আপনার আপনাকে সাজেস্ট করতে পারে আপনি ৭ অথবা ৮ তলা ১০ তলা করতে পারেন। এটা ডিপেন্ড করবে আপনার মাটির উপর, মাটির কন্ডিশনের উপর এবং আপনার জায়গার উপর, আপনার জায়গার পরিমাণের উপর। এইবার যখন আপনি জেনে গেলেন যে হচ্ছে আপনার জায়গার মাপেই আপনার হচ্ছে মাটির কন্ডিশন এরকম, তখন আপনি একজন ইঞ্জিনিয়ার অথবা আর্কিটেক্ট অথবা আপনার হচ্ছে কনসালটেন্ট দ্বারা আপনি ডিজাইন ড্রয়িং নির্মাণ সম্পূর্ণ করবেন। এখন ডিজাইন ড্রয়িংটা কোন 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 ধরনের ডিজাইন ড্রয়িং হইতে পারে? আপনি প্রথমে স্ট্রাকচারাল ডিজাইন করবেন, আর্কিটেকচারাল ডিজাইন করবেন, ইলেকট্রিক্যাল ডিজাইন করবেন, প্লাম্বিং ডিজাইন করবেন এবং আপনার বিল্ডিংটা দেখতে কেমন হবে চারপাশে 3D ভিউ আপনি হচ্ছে ডিজাইন করিয়ে নেবেন। এইবার ডিজাইন করার পরে আপনি বুঝতে পারবেন আপনার বিল্ডিং নির্মাণে কত টাকা খরচ হবে। তখন ওই যে আর্কিটেক্ট অথবা ইঞ্জিনিয়ার অথবা আপনি যে কনসালটেন্টকে দিয়ে কাজটা করিয়েছেন, তারাই আপনাকে বলতে পারবে যে আপনার এই বিল্ডিংটা নির্মাণ করতে কত টাকা খরচ হবে। তখন আপনার ওই বাজেটের সাথে ম্যাচিং করাবেন। আপনার যতটুকু ক্ষমতা, ধরেন ৫ তলা ফাউন্ডেশন দিয়ে ১ তলা কমপ্লিট করাইলেন, কিংবা ৫ তলা ফাউন্ডেশন দিয়ে ২ তলা কমপ্লিট করাইলেন, যতটুকু আপনার বাজেটের ক্ষমতা ততটুকু আপনি হচ্ছে বাড়ি নির্মাণ করবেন। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের বিষয়বস্তু। আপনারা চান যে আমাদের অফিসে সরাসরি এসে ভিজিট করে আমাদের ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলবেন, সেটাও আপনারা করতে পারেন। আমাদের এখানে কর্মরত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার এরা আছে, তারা আপনাদেরকে ভালো ভালো পরামর্শ দিবে। আপনার কোন কাজটা করতে সুবিধা হবে সেটা আপনাদেরকে অ্যাডভাইস করবে। এবং আমাদের সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান, তাহলে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।